In addition, we will make a provision. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রীতিমতো লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধের খোঁড়া অজুহাতে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। লক্ষ্য, এসব দেশের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সুবিধা হলো তারা বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা। ফলে তারা শুল্ক বাধা আরোপ করলে তাদের দেশে সংশ্লিষ্ট দেশের রপ্তানি কমে যায়। কিন্তু পৃথিবী ধীরে ধীরে মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। চীনের উপর এত বিধিনিষেধের পরও গেল বছর তাদের বাণিজ্য উদ্বৃত্ত নতুন রেকর্ড গড়ছে, সেটি তারই অকাট্য প্রমাণ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, সামগ্রিকভাবে বলতে গেলে বহুমুখী চাপের মধ্যেও ২০২৫ সালে জাতীয় অর্থনীতি স্থিতিশীল অগ্রগতি ধরে রেখেছে। উন্নয়নের গুণগত মান বেড়েছে, এক্ষেত্রে সফলতাও এসেছে। চীন একসময় রপ্তানিমুখী প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে অভ্যন্তরীণ ব্যয় নির্ভর প্রবৃদ্ধি অর্জনের নীতি গ্রহণ করে। দেশটির উপর যত ধরনের শুল্ক বাধা আরোপ করা হয়েছে তাতে সেই চেষ্টা যে তেমন একটা সফল হয়েছে তাও নয়। আল জাজিরা সংবাদে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি হয়েছে ৪.৫%। চীনের মাসিক রপ্তানির উদ্বৃত্ত ৭ মাসে $১০০ বিলিয়ন বেশি ছিল। তার মানে ট্রাম্পের পাল্টা শুল্ক সামগ্রিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বাণিজ্যে তেমন প্রভাব ফেলতে পারেনি। উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য দুর্বল হয়েছে ঠিকই, যদিও দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছে চীন। বিশ্বজুড়ে চীনের তৈরি পরিবেশ বান্ধব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক পণ্য ও রোবোটিক্স সহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে। অন্যদিকে রপ্তানির তুলনায় আমদানি কম হয়েছে। এছাড়া চীন ও ভারতের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। এর মধ্যে বেশি উল্লেখযোগ্য হল চীনে ভারতের রপ্তানি বেড়ে যাওয়া। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত চীনে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে ৩৩%, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১২.২২ বিলিয়ন বা ১,২২২ কোটি মার্কিন ডলার। ভারতের গণমাধ্যমগুলো বলছে, এই প্রবণতার পেছনে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির বিশেষ ভূমিকা আছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে সেখানের প্রতিযোগিতামূলক দামে পণ্য পাঠানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। ফলে ভারতীয় শিল্প মালিক ও রপ্তানিকারকেরা বিকল্প বাজারের সন্ধানে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এর ফলে চীনের সঙ্গে রাজনৈতিক বিরোধ সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে দেশটি। কৌশলগত ও বাস্তব পরিস্থিতির কারণে চীনের বাজারে ভারতের রপ্তানি ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা বাজার বিশ্লেষকদের। আর এভাবে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাচ্ছে চীন। ইমরুল হাসান, RTV।